বাংলাদেশের কোনায় কোনায় এখন জল্পনা একটাই, ফেব্রুয়ারিতে সঠিক সময়ে নির্বাচনটা হবে তো? বাংলাদেশকে 15 মাসে কোনো কিছুই দিতে পারেননি ডক্টর ইউনূস। আসলে ডক্টর ইউনূস চাইছেন জামাত এবারে বাংলাদেশকে দখল করুক, জামাত জিতুক আর তিনি হয়ে যান বাংলাদেশের রাষ্ট্রপতি। এমন অবস্থায় দাঁড়িয়ে তারেক রহমানই কি হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? বিএনপির কোন কোন নেতা নেত্রী কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে লড়াই করবেন, প্রার্থী হবে, সবকিছু দেশের বাইরে থেকে বারবার ভিডিও কনফারেন্স করে তারেক রহমানই সুর বেঁধে দিয়েছেন। যদি আওয়ামী লীগের ওপরে যে খাড়া রয়েছে সেই খাড়া তুলে না নেওয়া হয় তাহলে বাংলাদেশের নির্বাচনই করতে দেবে না আওয়ামী লীগ। বাংলাদেশের আকাশে বাতাসে এখন জোর জল্পনা, চায়ের চর্চা থেকে শুরু করে বাংলাদেশের কোনায় কোনায় এখন জল্পনা একটাই, ফেব্রুয়ারিতে সঠিক সময়ে নির্বাচনটা হবে তো? আর সেই নির্বাচন শান্তিপূর্ণ হবে তো, অবাধ হবে তো? এই প্রশ্ন বাংলাদেশের আকাশে বাতাসে যেমন ঘোরাফেরা করছে এবং অসংখ্য বাংলাদেশবাসীর মনে এখন বড় প্রশ্ন, কে হবেন দেশের প্রধানমন্ত্রী, কার হাতে বাংলাদেশের দায়িত্ব সঁপে দেওয়া যায় নিশ্চিন্তে, সেই ভাবনা চিন্তা তারা করছেন। রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে সমীকরণ গোছাচ্ছেন এবং এই মুহূর্তে এই উদ্ভূত পরিস্থিতিতে যখন ডক্টর ইউনূস এখনো পর্যন্ত আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তোলেননি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশবাসী একটা দুশ্চিন্তায় ভুগছেন। অনেকেই বুঝছেন জুলাই গণঅভ্যুত্থানের পর যেভাবে তড়িঘড়ি রাতারাতি বৈদেশিক শক্তির চাপে ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ভালোবাসা নিয়ে বসানো হয়েছিল তার একটাও পূরণ করতে পারেননি ডক্টর ইউনূস। বাংলাদেশকে 15 মাসে কোনো কিছুই দিতে পারেননি ডক্টর ইউনূস, উল্টে বারে বারে ইউনূস অশান্ত করেছেন বাংলাদেশকে। তাই ইউনূসের ওপর বাংলাদেশের অধিকাংশ জনগণের ভরসা একেবারে সরে গেছে। তার থেকে নেই মামার থেকে কানা মামা তো অনেক ভালো ছিল, এই মন্তব্য বা এই প্রবাদই এখন ঘোরাফেরা করছে বাংলাদেশের আকাশে বাতাসে। শেখ হাসিনা কবে ফিরবেন মুখিয়ে রয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনতা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা কবে উঠে যাবে? লাগাতার আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগ, কিন্তু তারপরেও এখনও ইউনূস গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছননি। পার্টিসিপেটরি নির্বাচন হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আওয়ামী লীগের বিপরীতে যে শক্তি রয়েছে সেই শক্তি নিয়েও এখন জল্পনা তুঙ্গে, অর্থাৎ বিএনপির কথা আমরা বলছি। একদিকে বিএনপি একটু একটু করে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসাবে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে, কিন্তু যখনই দলটার গ্রোথ তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপি, ঠিক তখনই একেবারে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন খালেদা জিয়া। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা এতটাই সঙ্গীন, বিদেশে নিয়ে গিয়ে তার চিকিৎসার প্রয়োজন পড়েছে। বাংলাদেশের চিকিৎসক মহল জবাব দিয়ে দিয়েছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই পরিস্থিতিতে আর ভালো কোনো বেটার ট্রিটমেন্ট বাংলাদেশে অন্তত দেওয়া সম্ভব নয় বিএনপির এই নেত্রীর। তাই পরিবারবর্গ ভাবতে শুরু করেছেন খালেদা জিয়াকে দেশের বাইরে কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা তারা ভাবনা চিন্তা করছেন। একদিকে যখন খালেদা জিয়ার নাম শোনা যাচ্ছিল, দেশের 3টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন খালেদা জিয়া, সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি নিজেই। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ, খালেদা জিয়া আদৌ সুস্থ হয়ে ফিরবেন কিনা চিন্তায় রয়েছে বিএনপি। তাহলে একদিকে শেখ হাসিনার ওপর এখনও নিষেধাজ্ঞা ওঠেনি, সাজা ঘোষণা হয়েছে তার, দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সাজা কার্যকর করার জন্য, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেই সাজা কার্যকর করবার জন্য মরিয়া ডক্টর ইউনূস। আসলে ডক্টর ইউনূস চাইছেন জামাত এবারে বাংলাদেশকে দখল করুক, জামাত জিতুক আর তিনি হয়ে যান বাংলাদেশের রাষ্ট্রপতি। তাহলে তার একটা গুরুত্বপূর্ণ পদও থাকলো, সম্মানও থাকলো, ক্ষমতাও থাকলো, আর জামাতকে তিনি পরিচালনা করতে পারবেন। এই জল্পনা, এই পরিকল্পনা, এই ষড়যন্ত্র সবাই ধরে ফেলেছে বাংলাদেশে। তাই এখন অনেকেই ভাবছেন তাহলে কি শেখ হাসিনার বিকল্প হিসাবে
তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী কে, এই $1 মিলিয়ন প্রশ্ন এখন বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তারা মনে করছেন তারেক রহমান 2008 সালে বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, আর তিনি রাজনীতি করবেন না এই বলে দেশ ছেড়েছিলেন। এরপর বাংলাদেশের রাজনীতির স্রোত দিয়ে বয়ে গেছে অনেক জল, অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বিশেষ করে গত বছর 5ই আগস্ট থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে পরিবর্তন হয়ে গেছে। এমন অবস্থায় দাঁড়িয়ে তারেক রহমানই কি হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? যেভাবে তিনি দেশের বাইরে থেকে ভিডিও কনফারেন্স করে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছেন, বিএনপির কোন কোন নেতা নেত্রী কোন কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে লড়াই করবেন, প্রার্থী হবে, সব কিছু দেশের বাইরে থেকে বারবার ভিডিও কনফারেন্স করে তারেক রহমানই সুর বেঁধে দিয়েছেন। সেই তারেক রহমানই কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? কিন্তু তাকে তো তাহলে লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে হবে স্বমহিমায়, আর তার বিরুদ্ধে তো অনেকগুলো মামলা রয়েছে, ফলে দেশে ফিরলেও তো বিপদ রয়েছে। ফলে এই বাঁধা কাটিয়ে সব কিছু মুক্ত হয়ে তারেক রহমান কি নিশ্চিন্তে ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশে ফিরবেন? তাহলে কি তিনিই হতে চলেছেন বাংলাদেশে হাসিনা পরবর্তী পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী? বিএনপির এই নেতার কিন্তু সাংগঠনিক দক্ষতা মারাত্মক। তার কথা, তার বক্তব্যে এখনও বিএনপির অনেক নেতাই উজ্জীবিত হন। নিচুতলার কর্মীদেরকেও ঐক্যবদ্ধ করার এক আশ্চর্য সাংগঠনিক ক্ষমতা তারেক রহমানের রয়েছে। সেই তারেক রহমানের হাতেই কি দেশের হাল ছেড়ে দেওয়া যাবে? বিএনপি যদিও বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কারণ তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে পরিবর্তিত পরিস্থিতিতে, উদ্ভূত পরিস্থিতিতে তারেক রহমানই কি মুখ? না, এটা আমরা বলছি না, বাংলাদেশের আপামর জনসাধারণ আপাতত বিকল্প হিসাবে এটাই ভাবতে শুরু করেছেন, যদিও তাদের মনে, তাদের হৃদয়ে সেই আওয়ামী লীগ। আর আওয়ামী লীগও যথেষ্ট কল দিয়ে দিয়েছে যে যদি তাদের ওপর নিষেধাজ্ঞা না তোলা হয়, যদি আওয়ামী লীগের ওপরে যে খাড়া রয়েছে সেই খাড়া তুলে না নেওয়া হয়, তাহলে বাংলাদেশের নির্বাচনই করতে দেবে না আওয়ামী লীগ। কীভাবে নির্বাচন করেন নির্বাচন কমিশন, ডক্টর ইউনূস, সেটা দেখে নেওয়া যাবে। ফলে এরকম চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ এইসব চলছে, দড়ি টানাটানি চলছে, ক্ষমতার অলিন্দে থাকার একটা মরিয়া প্রয়াস চলছে। ঠিক সেই সময় তারেক রহমানের নাম এখন বাংলাদেশের আকাশে ভেসে চলেছে। তাহলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কি তারেক রহমান? তাহলে নিশ্চিন্তে দেশে ফিরে বিএনপিকে আরও ঐক্যবদ্ধ করে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত করতে পারবেন তারেক রহমান? জামাত কিংবা এনসিপিকে পেছনে ফেলে বিএনপি কি বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে? সেই প্রশ্নগুলোই এখন বাংলাদেশের মধ্যে আলোচনার বিষয়বস্তু। কিন্তু সকলেই চাইছেন নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয়, যাতে সেই নির্বাচনটাকে পার্টিসিপেটারি করা যায়, সমস্ত রাজনৈতিক শক্তিকে অংশ দেওয়া যায়। তাহলেই নির্বাচন চিত্তাকর্ষক হবে এবং মানুষ তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে বেছে নেবেন। বাংলাদেশের আপডেট আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলাদেশের নতুন আপডেট নিয়ে, কোনায় কোনায় থাকা আভ্যন্তরীণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা আবার মোলাকাত করব। কিন্তু অবশ্যই আপনারা প্রতিক্রিয়া দেবেন, আপনাদের প্রতিক্রিয়া আমাদের কাছে শিরোধার্য। ধন্যবাদ।